নিতে হবে। এর জন্য কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি দিচ্ছি 2টো ছোট এলাচ, 1টা লবঙ্গ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের কাঁটাগুলো ফেলে দিয়েছি, এখন অনেকটাই গলে গিয়েছে। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দিলাম, কাঁচা লঙ্কা কুচি, এটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এর সঙ্গে দিয়ে দিলাম টমেটো। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্লেন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আরও একবার। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। মাছটা দেখুন কতটা কমে এসেছে নাড়তে নাড়তে, আর এর গা থেকেও তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতার জায়গায় গরম মশলার গুঁড়ো দিতে পারেন, যেটা পছন্দ। ধনেপাতা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। লোটে মাছের ঝোড়োটা তৈরি হয়ে গেল, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে তাতে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম। ডালটাকে ড্রাই রোস্ট করে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা হালকা লাল হয়েছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে গরম করে নিচ্ছি একসঙ্গে। এবার তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিলাম রসুন রোয়া থেতো করা, দিয়ে দিলাম থেতো করা আদা। এবারে দিয়ে দিচ্ছি লোটে মাছের ঝুড়োটা। তেলের সাথে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। ডালটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর একটু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এতে একটা মাছের ফ্লেভার পাওয়া যায়। ঘি, গরম মশলা সব নিয়ে কিন্তু অসাধারণ হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর ফ্লেমটাকে এবারে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল লোটে মাছের ঝোড়ো দিয়ে মুগ ডাল।